জেল কিন্তু ভালো জিনিস নয়। কিন্তু আপনি যে জায়গাগুলো দেখছেন সেগুলো জেল নামে অন্য কিছু। আপনি যদি মনে করেন যে সব কারাগারই সিনেমা বা সিরিজে দেখা কারাগারের মতো, তাহলে আপনি সম্পূর্ণ ভুল। এই কারাগারের কিছুতে নরমাংস ভক্ষক এবং আরো খারাপ পরিস্থিতিও প্রচলন রয়েছে। তাই জেনে নিন আজকের বিশ্বের সবচেয়ে বিপজ্জনক কারাগারগুলি কোনগুলি। থাইল্যান্ডের পাংখুন কাইন কারাগার, যা মানুষকে জীবন্ত খেয়ে ফেলার জন্য গেট টাইগার নামেও পরিচিত, বিশ্বের সবচেয়ে খারাপ কারাগারগুলির মধ্যে একটি হিসেবে বিবেচিত করা হয়। ব্যাংকাং কারাগার একটি সর্বোচ্চ নিরাপত্তা সম্পন্ন কারাগার, যেখানে বেশিরভাগ বন্দী বিদেশি। তাদের খ্যাতি মূলত কারাগারের মধ্যে বর্বরতা এবং অন্যান্য আপাতদৃষ্টিতে অযৌক্তিক বাক্য থেকে আসে। উদাহরণস্বরূপ, পেন্সিলের মতো একটা ছোট জিনিস চুরি করার ফলে কয়েক বছর ধরে জেল হতে পারে। এটি আসলে একটি ছোট্ট উদাহরণ মাত্র। মাদক পাচারের অপরাধে প্রায়শই কারো জীবন নেওয়ার চেয়ে কঠোর শাস্তি দেওয়া হয়, যার কোনো মানেই হয় না। তাদের ধারণ ক্ষমতা ৩৫০০ অপরাধী, কিন্তু বাস্তবতা সম্পূর্ণ ভিন্ন, কারণ অনুমান করা হয় এর থেকেও অনেক বেশি হবে। এই কারাগারটি দ্রুত খালি হয়ে যাবে বলে আশা করবেন না, কারণ বেশিরভাগ অপরাধী ২৫ বছরেরও বেশি সময় ধরে কারাদণ্ড ভোগ করছে, যার অর্থ গত কয়েক বছরের দোষী সাব্যস্ত হওয়া কোনো অপরাধী যখন মুক্তি পাবে, তখন আপনি বিয়ে করে আপনার সন্তানও হয়ে যাবে, কারণ বর্বরতা যথেষ্ট ছিল না। ব্যাংকক এর অনেক অপরাধী মৃত্যুদণ্ডের অপেক্ষায় রয়েছে এবং তাদের সাজার প্রথম কয়েক বছর ধরে সকলকে তাদের পায়ে লোহার বেল্ট পরতে বাধ্য করা হয়। মৃত্যুদণ্ডের অপেক্ষায় থাকা ব্যক্তিরা চিরকাল হাতকড়া পরে থাকে। যদি আপনি এখনো নিশ্চিত না হন যে সেখানে বন্দী থাকা কতটা খারাপ, তাহলে এটি আপনাকে বাস্তবতা বুঝতে সাহায্য করতে পারে যে তারা দিনে মাত্র একবার খাবার পায় এবং তার সমস্ত খাবারই অখাদ্য। রুয়ান্ডার গিটারামা কারাগার। যদি আপনি উপরের কারাগারগুলি দেখে মুগ্ধ হন, তাহলে এই কারাগারটিকে বিশ্বের সবচেয়ে ভয়ঙ্কর কারাগার হিসেবে বিবেচনা করা হয়। আফ্রিকার রুয়ান্ডার গিটারামা কারাগারটি এতটাই জনকীর্ণ যে বসবাসের জন্য তৈরি একটি ভবন কল্পনা করাও কঠিন। ৫০০ জন বন্দী, কিন্তু বাস্তবে এটি ৭০০০ জন। আপনি হয়তো খুব একটু আগ্রহী নন এটা কতটা সংকীর্ণ তা বোঝার জন্য, কিন্তু যদি এখনো আপনার কোনো ধারণা না থাকে যে এটা কতটা সংকীর্ণ হবে, তাহলে আসুন আপনার বর্তমান বাড়িটির কথা ভাবি, যেখানে ৪ জন লোক থাকে, যা স্বাভাবিক। কিন্তু আমরা যদি ৩ জনের একটি নিয়ম করি যে কারাগারটি কতটা জনকীর্ণ তা অনুমান করি, তাহলে এটা বলার মতো হবে যে ৪ জনের পরিবর্তে আপনার বাড়িতে ৫৬ জন লোক থাকবে। এই জেল থেকে পালানোর চেষ্টা করার কোনো মানেই নেই। অনেক লোক এখান থেকে পালানোর চেষ্টা করেছিল এবং কিছু শরীরের অঙ্গ হারিয়ে ফিরে এসেছে। এখন হয়তো আপনি ভাবছেন এটি কিভাবে, কারণ কারাগারটি সম্পূর্ণ বিচ্ছিন্ন, হাজার হাজার ল্যান্ডমাইল দ্বারা বেষ্টিত। তারা যখন কেউ পালানোর চেষ্টা করে, তখন তাদের পক্ষে বেঁচে ফেরা সম্ভব না। তারা অবিলম্বে কারাগারে ফিরে যায়, কারণ এটি একমাত্র জায়গা যেখানে তারা চিকিৎসার সহায়তা পেতে পারে এবং বেঁচে থাকার সম্ভাবনা থাকে। এখানে ঘুমানো প্রায় অসম্ভব, কারণ বেশিরভাগ বন্দী একমাত্র দাঁড়ানো অবস্থায় থাকে। কখনো কখনো বন্দীদের অক্সিজেনের অভাবে এত ছোট জায়গায় দম বন্ধ হয়ে মারা যায় এবং পুলিশ কারাগারেও প্রবেশ করতে পারে না। তাই সপ্তাহে একবার কারাগারের বাইরে খাবার এবং জল সরবরাহ করা হয়, অনেকটা অপর্যাপ্ত খাবারের সাথে প্রিজন ব্রেক সিরিজের কাল্পনিক জেল শোনার মতো। অনেক বন্দীর কাছে নরম মাংস ভক্ষক সাধারণ হয়ে উঠেছে। বন্দীরা তাদের মলমূত্র এমনকি মৃতদেহ প্রবেশপথে রেখে যায়, যা প্রায় অসম্ভব। এমনকি ডাক্তারদেরও দীর্ঘ সময় ধরে এ কারাগারে থাকতে হয়। এমনকি বিশেষজ্ঞরা বলেছেন যে মঙ্গোলিয়ার উরাগা কারাগারটি মাত্র ৮ মাস স্থায়ী হয়। নিজেকে প্রস্তুত রাখুন, কারণ এই কারাগারটি তালিকার সবচেয়ে নৃশংস কারাগার হতে চলেছে। এই কারাগার সম্পর্কে যা জানা যায় তার সবকিছুই মঙ্গোলিয়ার সমভূমি ক্রসিং নামক একটি বই থেকে নেওয়া হয়েছে। ১৯২১ সালে বইটি ছিল এক ধরনের ডায়েরি, যেখানে লেখক মঙ্গোলিয়ান যা দেখেছিলেন তা বর্ণনা করেছিলেন এবং এর এক ভ্রমণের সময় তিনি উর্গা কারাগার পরিদর্শন করেছিলেন, যা পৃথিবীর এক সত্যিকারের নরক। জায়গাটি কঠোর কাঠামো দিয়ে ঘেরা ছিল, যেখান থেকে পালানো সহজ বলে মনে হচ্ছিল কেবল একটি নিষ্ঠুর এবং অমানবিক কারণ ছাড়া। কারাগারের ভিতরে কোনো কক্ষ ছিল না এবং বড় ছোট ছোট বাক্স ছিল, যেখানে বন্দীরা খেতে পারত না, এমনকি মৌলিক শারীরিক কাজও করতে পারত না, কারণ তারা খুব কমই নাড়াচাড়া করতে পারত। এবং এই বাক্সগুলোর ভিতরে সপ্তাহের পর সপ্তাহ ধরে আবর্জনা জমে থাকতো। অনেক মানুষ সেখানে মারা যাবে, কারণ আমি বলেছিলাম যে এটি পৃথিবীর সত্যিকারের নরক। এল সালভাতোর শহরে অবস্থিত এই কারাগারটি এই তালিকার অন্যান্য কারাগারের মতো। এর মোট ধারণ ক্ষমতা ৮০০ জন বন্দী, কিন্তু এখন সেই সংখ্যা ২৫০০ ছাড়িয়ে গেছে। প্রায় কেউ কারাগারে প্রবেশ করতে সাহস করে না, তাই এটি বন্দীদের দ্বারা পরিচালিত হয়, যাদের বেশিরভাগই বিশ্বের হিংস্র এবং বিপজ্জনক গ্যাংগুলির মধ্যে একটির অন্তর্ভুক্ত। মিসিসিপি ১৩টায় বিপজ্জনক যে এই সরকার থেকে স্বাধীন একটি শহর হিসেবে পরিচালিত হয়। ভালোবাসার শহর ফ্রান্সের প্যারিসের প্রাণকেন্দ্রে অবস্থিত, বিশ্বের সবচেয়ে হিংস্র এবং দুষ্ট কারাগারগুলির মধ্যে একটি। অনেক বন্দী একই রকম জায়গায় থাকার চেয়ে মরে যাওয়াই বেশি পছন্দ করেন, কারণ এই কারাগারে মৃত্যুর হার সবচেয়ে বেশি।
আপনি কি জানতেন এটি দেখায় যে কখনো কখনো মৃত্যু অনেক মানুষের জন্য একটি ভালো বিকল্প। বন্দীদের উপর নির্যাতনের ঘটনাগুলি অস্বাস্থ্যকর এবং আজ এই কারাগারটিকে স্বাস্থ্যবিধি এবং স্বাস্থ্যের দিক থেকে সবচেয়ে খারাপ কারাগারগুলির মধ্যে একটি হিসেবে বিবেচনা করা হয়। বৃদ্ধ হওয়ার পাশাপাশি অনেক বন্দীকে ইঁদুর এবং অতিরিক্ত ভিড়ের সাথে বসবাস করতে হয়। বিশ্বের সবচেয়ে বন্ধ কারাগার উত্তর কোরিয়ার ক্যাম্প 22 নিঃসন্দেহে সবচেয়ে বিপজ্জনক থাকবে, বন্দীদের কারণে নয় বরং কিং জং এর কারণে। দেশটির একটি কঠোর নীতির আওতাধীন যেখানে তিনি সর্বোচ্চ নেতা এবং তার কথাই চূড়ান্ত। এই একনায়কতন্ত্রের কারণে অনেকে উত্তর কোরিয়া থেকে দক্ষিণ কোরিয়ায় পালিয়ে যাওয়ার জন্য চেষ্টা করে, কিন্তু কখনো কখনো তারা ব্যর্থ হয় এবং বন্দী হয়ে কারাগারে জীবন কাটাতে হয়। অনুমান করা হয় যে 50,000 বন্দী সেখানে গিয়েছিল এবং যেমনটি প্রত্যাশা করা হয়েছিল পরিস্থিতি সম্পন্ন আনুমানবিক ছিল। প্রতি বছর কমপক্ষে 2000 মানুষ অপুষ্টির কারণে মারা যায়। কারাগারটি 1000 জনেরও বেশি পুলিশ অফিসার এবং কুকুর দ্বারা পাহারা দেওয়া হয়, যাদের একমাত্র কাজ হলো আপনাকে হত্যা করা। পরিস্থিতি এতটাই ভয়াবহ যে বন্দীরা দিনে মাত্র একবার খাবার পায় এবং প্রায়শই পোকামাকড়, ইঁদুর এমনকি ধুলোও খায়। এই কারাগারে একজন মহিলা থাকা পৃথিবীর সবচেয়ে খারাপ জিনিস, কারণ তাদের উপর রক্ষীরা নির্যাতন চালায় এবং যদি তারা গর্ভবতী হয় তবে তাদের মৃত্যুদণ্ড দেওয়া হয়। এছাড়া সকল বন্দীদেরকে নির্যাতন করা হয় এবং প্রায়শই মানুষ সেখানে সর্বোচ্চ নেতার ছবি সম্বলিত সংবাদপত্র ভাঁজ করার জন্য উপস্থিত থাকে। হ্যাঁ, এটি একটি আইন যা আপনাকে মেরে ফেলতে পারে এবং আমি উত্তর কোরিয়ার সবচেয়ে পাগলাটে আইনগুলি সম্পর্কে একটি ভিডিও বানিয়েছি যা আপনি দেখে আসতে পারেন। কারানিন্দিরু হল ব্রাজিলের সাও পালোতে অবস্থিত একটি কারাগার, সম্ভবত দক্ষিণ আমেরিকার সবচেয়ে বিখ্যাত, যার ভয়াবহ ইতিহাস এবং কমপক্ষে 8000 বন্দী কারাগারের সবচেয়ে খারাপ দিক ধারণ করে। কারানিন্দু ছিল চরম সাহসিকতার একটি কারাগার এবং যখন আমি চরম সহিংসতার কথা বলি তখন আমি বলতে চাই যে এই খ্যাতি বিশ্বব্যাপী পরিচিত এবং এটি নিয়ন্ত্রিত ছিল। কিন্তু কিছু বন্দী তাদের সাজা ভোগ করার পরেও কারাগারেই থেকে যায়। অপরাধ নির্বিশেষ সকল বন্দীকে একসাথে মিশে যায়। একটি গাড়ি চোর একজন সিরিয়াল কিলারের সাথে থাকতে পারে। নির্যাতনের ঘটনাগুলি সাধারণত ছিল এবং অনুমান করা যায় যে দুর্বল ব্যবস্থাপনার কারণে প্রতি 5 জন বন্দীর মধ্যে একজন এইডসে আক্রান্ত ছিল। নির্যাতন এবং অস্বাস্থ্যকর অবস্থার কারণে বন্দীরা উন্নতি এবং মানবাধিকারের দাবিতে বিদ্রোহ করার সিদ্ধান্ত নেয়। পুলিশ পাত্তা দেয়নি এবং আলোচনায় অস্বীকৃতি জানায়, তাই তারা কারাগারে গুলি চালায়, যার ফলে কারানিন্দু গণহত্যা নামে পরিচিত একটি ঘটনা ঘটে যা ছিল একেবারেই ভয়াবহ। এই ঘটনায় 112 জন জড়িত ছিল। সেদিন কারাগারটি আংশিকভাবে ভেঙে ফেলার পর ভেনেজুয়েলার সার্বনেতা কারাগারে কিছু মণ্ডপকে জাদুঘর এবং সামাজিক কেন্দ্রে রূপান্তরিত করা হয়েছিল। আপনি হয়তো এটি চেনেন না, কিন্তু এটি মাইকাইবো জাতীয় কারাগার নামে পরিচিত এবং বিশ্বের সবচেয়ে হিংস্র এবং নৃশংস কারাগার হিসেবে খেতাব অর্জন করেছে। এটা চালু নেই, তবে এটি বন্ধ হওয়ার আগে এটিতে 3700 জন বন্দী ছিল, যেখানে এর ধারণ ক্ষমতা ছিল 700 জন, যা কারাগারের ধারণ ক্ষমতার সমান। 1900 সালেরও একটি ভয়াবহ ইতিহাস ছিল। 94 জন বন্দী কারাগারের একটি অংশে আগুন লাগানোর সিদ্ধান্ত নেয়। যারা আগুন থেকে পালানোর চেষ্টা করেছিল তাদের সকলকে অন্যান্য বন্দীদের ছুরিকাঘাতে হত্যা করা হয়। এই দাঙ্গায় 150 জন প্রাণ হারিয়েছিল এবং 2013 সালে একটি নতুন বিদ্রোহের কারণে তাকে থামাতে হয়, যেখানে 16 জন সম্পূর্ণ নৃশংসভাবে মারা গিয়েছিল, যা এখানে বিস্তারিতভাবে বলার মতো নয় কারণ এটি সত্যিই তীব্র ছিল।